নমস্কার বন্ধুরা, রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি তো কদিন আগে বাপের বাড়ি থেকে এসেছিলাম, তখন তো আমি অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছি বাড়ি থেকে। তো আমি কিছুটা লাগিয়েছি আর আমার বান্ধবীকে কিছুটা দিয়েছিলাম। তো দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে। এই দেখো, এই গাছটা আমার বাপের বাড়িতে আমি এনে দিয়েছিলাম, স্নেক প্ল্যান্ট বলে না, ওই স্নেক প্ল্যান্ট গাছ। আর দিয়েছি ডাল এনেছি, সেখানে আবার কড়িও হয়ে গেছে। তাহলে এই গাছে যত ফুল হবে আমার অধিকার আছেই। হ্যাঁ, যে আমি প্রত্যেকদিন ফুল নিতে আসবো। হ্যাঁ, ওই কারণে আমি গাছগুলো দিয়েছি যে আমি প্রত্যেকদিন ফুল নিতে আসি আর প্রত্যেকদিন নিতে আসবো। তো এখন যাবো বাড়িতে, আর বাড়িতে প্রচুর কাজ হচ্ছে। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে সেই ঘরের যে ফল সিলিংটা করবো, অনেকদিন ধরে বলছি। মানে ও মাথায় নেয় না, মানে তান্নার বাবা একদম মাথায় নেয় না। কেন যে আমার এইটুকু ঘরের মধ্যে যদি কিছু একটা করতে যাই তাহলে সব জিনিস বার করতে হবে, এই ঝামেলাটাও নিতে চায় না। তার জন্য ওই রকমভাবেই আমি ঘরের ভিতরে থাকছি। 5 থেকে 6 বছর হয়ে গেল একই রকমভাবে আছি, কোনো কিছু সরাতেও পারি না যে আলমারিটা সরিয়ে একটু অন্য জায়গায় রাখবো, সেরকম তো কোনো ব্যাপার না। এবার ঘর বাড়ি এমন অগোছালো হয়ে গেছে এই 5-6টা বছরে, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। বারবার করে বলছি আমি যে ঘরটা একটু রং করে দাও, এটা করে দাও। ও খালি এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বার করে। যে আমি কি শুনবো? আমি যখনই করতে যাই জিনিসপত্র বাইরে বার করতে হবে। আর এখন বর্ষাকাল, এখন তো ঘর বাড়ি রং করাই যাবে না। আর এখন মাথায় এমন ভূত চেপেছে, আমি বলছি জানি না, আমাকে অন্তত ফল সিলিংটা করে দাও। তান্নার বাবা আবার ডিউটি গেছে, মানে আমি একা হাতে সর্বস্ব করতে হচ্ছে। এখন কতদূর কি কাজ চলছে আমি সেটুকু দেখাবো। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছেটা আজকে অন্তত মানে পূরণ করলো তান্নার বাবা। আর উপায় নেই, মানে ওর ইচ্ছে হলেও ও পারছিল না করে দিতে জিনিসটা, কারণ এত মানে ছোট জায়গার মধ্যে আমি থাকি, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো এখন দেখাবো তোমাদের, আমি কটা ফুল নিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘরের কি অবস্থা। আমরা এখন যাযাবর হয়ে গেছি, এখন বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঘরে কাজ হচ্ছে। সবে অর্ধেকটা মানে আরেকটু টাইম লাগবে, আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ফল সিলিংটা। আর এই ওয়ার্ডরোবটা কাল থেকে লোক আসবে, তারপর এরকমই থাকবে ঘর। বিছানাটা পরিষ্কার করবো রাত্রে ঘুমানোর জন্য, বিছানা পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করবো, আর সব কিছু এরকমই থাকবে। দেখতে থাকো লাস্ট পজিশন কতদূর কিরকম হয়, লাস্টে দেখাবো। কাজ করছে এখন, ব্যস্ত। চা বসিয়েছি। হ্যাঁ, খাও খাও, সূর্যের চা খাও। মাথাও আছে, পয়সা তো দিয়ে যাবে। লাইট লাগাচ্ছে বাড়ির লোকেই, ভালোই লাগছে। ঘর বাড়ির কি অবস্থা এখন, এই সব কিছু সব গুছাতে হবে। কলা আমি মেখে রেখেছিলাম চিনি দিয়ে, তারপর আমি ময়দা পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখেছি। তো এবার তেল গরমও হয়ে গেছে, এবার আমি তালের বড়া বেরিয়ে যাচ্ছে বারবার করে, কলার বড়াগুলো ভেজে নেবো। এক এক করে একটা একটা করে ছাড়বো, আর একটা একটা করে ভাজা হবে। ভয় লাগছে। আগে ছোটবেলায় বাড়িতে, আমাদের বাড়িতে কি বলতো, সে বড় লরি বলে না, ট্রাক বলে, ওগুলোকে ট্রাক বলে। ছোট পিসা কয়লা গুঁড়ি ফেলেছিল বাড়িতে। হ্যাঁ, তারপরে গুল দিতাম, রোজ গুল দিতাম, মা, আমি, কাকি, সবাই। সেই কথাটা আজকে মনে পড়ছে, গুল দেওয়ার মতনই তো কলার বড়াগুলো দিয়ে করছি। তারপর ওই গুল দিয়ে বাড়িতে রান্না করতাম, তখন গ্যাস ছিল না আমাদের। হাতটা লেগে গেছে। বড়া হয়ে গেছে, তুলে নি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একবারে হালকা মানে আগুনে ভাজছে তো, ফুলেছে সুন্দর। দেখো কালার দেখো সেই। আর কটা ভেজে নি। হ্যাঁ, এক কড়াই তো হয়ে গেছে, এবার আর এক কড়াই হবে। 1.5 ঘন্টা আগে যদি এরকম করে মাখিয়ে রাখা হয় না,
জিনিসটা ভালো হয়, যে কোনো জিনিস। তান্না, এই নাও বড়া, তাড়াতাড়ি তান্না। এই বছরে আমি প্রথম বানালাম। চট করে ঠান্ডা হচ্ছে না, কখন থেকে বানাচ্ছি। কত গরম। খাও তোমরা। হ্যাঁ, আমি এক জায়গায় যাবো। ওই যে পাশের বাড়ি এক দিদি বাংলাদেশের শাড়ি নিয়ে এসছে, মানে আমি বলেছিলাম আনতে, তো নিয়ে এসছে। ও বলছে নিয়ে যেতে। দিদি কাপড়ের ব্যবসা করে, আমাকে খবর পাঠিয়েছে যে শাড়িগুলো নিয়ে যাও। তো এখন যাবো, এখানে ওরা খাচ্ছে আর আমি শাড়িগুলো আনতে যাবো। তো চলো নিয়ে আসি, তারপর দেখাবো কীরকম কী শাড়ি। আমার সাথে যাবে বলে রেডি পুরো না? এতগুলো পছন্দ করে নিয়ে এসছি আমি, মানে নিজের জন্য। শাড়ি নিয়ে এসছে অনেকগুলো, ছাপা শাড়ি, আর নাইটি নিয়ে এসছে বেশি। দিয়ে আমি বলেছিলাম আনতে, আমি দুটো দুটো করে নিয়ে এসছি, তারপরে ফাইনাল করবো আমি নেবো কি না। না না, এটা নাইটি, আমি দেখাতে নিয়ে এসছি। এই হচ্ছে নাইটি, ভালো লাগছে নাইটিটা। তো এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগছে নাইটিটা, ওই জন্য আমি লাল কালারটাই চয়েস করে নিয়ে এলাম নিজের জন্যই। এটা একটু অন্যরকম নাইটিটাই, দেখো আমার এই একটাও পরিনি এরকম নাইটি। এই দেখো নাইটির হাতাটা এরকম, দেখো কত সুন্দর কুচি দেওয়া আছে। দুটো হাতি এরকম, বেশি বড় না, হাতাটা একটু ছোট, তাও ভালো, মানে একদম ছোট না। যে আমি একটা পছন্দ করে এটা নিয়ে এলাম। কালারগুলো সব হালকা, তাহলে তার মধ্যে আমি এটা পছন্দ করলাম। আমার মেজো কাকি যখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, এই সায়াগুলো খুব ইচ্ছে ছিল নেওয়ার, তো ওই দিদির কাছে তখন ছিল না, তখন বলেছিলাম যে নিয়ে আসতে। তো এই দুটো সায়া নিয়ে এসেছি, দুই কাকির জন্য দুটো সায়া নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে ছাপার শাড়ি, এটা হচ্ছে বাংলাদেশের ছাপা শাড়ি। ধরো ভাঁজ করে নেবে না। হ্যাঁ, কাপড়টা খুব সফট, দেখো কত সুন্দর প্রিন্টটা। আমার তো হ্যাঁ, না না পুরো সুতি, পালিশটা এমন না, মনে হচ্ছে যেন সেই লিওন কাপড়ের মতন। তো নাইটি তো কনফার্ম হয়ে গেল, ও বললেও নিতে হবে, না বললেও নিতে হবে, কারণ আমার নাইটি প্রচুর লাগবে। তো কেমন লাগলো এই মার্কেটিং? না আর কিছু নেই, স্যাম্পলই আছে। আমি জাস্ট আমার মতন পছন্দ করে আমি নিয়ে এসেছি। আমার এই নাইটি দুটো পছন্দ হচ্ছে, ভাঁজ করে দাও না একটু। লাগছে তো পাথরের ওটা। এই দেখো শাড়িগুলো পুরো এইটুকু ছোট প্যাকেটের মধ্যে আসে, মানে এতটাই সফট যে এইটুকু একটা প্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছে। রূপ হ্যাঁ বলবে তো ভালো লাগছে না। আমি একটু শাড়ি কম পরি বলে আমার শাড়ি কেনা পছন্দই করে না। পড়ানো বলে সাইজের জন্য কিনে দেন, নাইটি নিন, নাইটি কিনে দেব বলুন তো। ভুলো তা গাউছিয়া, হ্যাঁ তোকে কেমন ভালো লাগে। আমি জানি তো, আমাকে কাজের মাসি লাগুক, তাও বলে আমি নেবো ব্যাস। তো চলো এগুলো আমি দিয়ে আসি। আর একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, আমাদের যে ফল সিলিংটা হয়েছে সেটা আমি এখনো দেখাইনি। তো এখন সবকটা লাইট জ্বালিয়েছি, পুরো ঘরের ডেকোরেশন কমপ্লিট হয়নি, শুধুমাত্র সিলিংটা হয়েছে, তাও প্যারিসটা করা হয়নি, তাই তো। প্যারিসটা করতে লোক আনতে হবে, ওই জন্যে ওটা একটু বাদ আছে। তো দাঁড়াও তোমাকে দেখাই মোবাইলটা। হ্যাঁ ওয়ার্ড্রপটা হবে। এই দেখো এটা হচ্ছে একটা লাইট, এটা হচ্ছে রাতের জন্য জিরো লাইট, জিরো পাওয়ারের লাইট। এটা হচ্ছে তিনটে কালার আছে, তাই তো, অল্টারনেট করে। এই যে দুটো ওই কোনায় আর এই কোনায় দুটো, মানে একটা একটা, এই যে একটা আর এইদিকে একটা। হুম। তো এই হচ্ছে ফল সিলিং আমাদের হয়ে গেছে, কিন্তু প্যারিসটা করা হয়নি। তোমার একা ক্রেডিটও দেবো না, সুরজিতের ক্রেডিটও আছে। তো দুজন মিলে লাগিয়েছে। তো কেমন লাগছে ফল সিলিংটা, আর পুরো কমপ্লিট করে পরে দেখাবো অবশ্যই, তাই তো। তারপরে এইদিকে আবার এটা স্লাইডিং করতে হবে, দেখ কত জিনিসপত্র উপরে আছে, সেগুলো এখন ব্যবস্থা করতে হবে ফল সিলিংটা। কালকে মিস্ত্রি আসবে, তো কদিন লাগবে? মানে 2 দিন লাগবে না? 2-3 দিন লাগবে বলছে। 2-3 দিন লাগবে এইটুকু করতে। তো কমপ্লিট করার পর দেখাবো অবশ্যই। তো এখন যাই, এগুলো আমি দিয়ে আসি আর বিল করে আসি, নিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভালো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু সবগুলো জিনিস কেমন হয়েছে, ঘরের ডেকোরেশন কেমন হয়েছে। এখনও তো পুরোপুরি হয়নি, মানে যেটুকু হয়েছে এইটুকু ঘরের মধ্যে করেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলো টাটা।